ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আগামী 2026 সালের মধ্যেই জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে। 7 থেকে 8টি ভবিষ্যৎবাণী যেটা আপনার জীবনে 2026 সালের মধ্যে ঘটবে। আপনারা লিখে নিতে পারেন। তো ঠিক কোন কোন জায়গায় কেমন কি ঘটনা ঘটতে চলেছে বা কোন ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকার বিষয় থাকবে, সমস্ত বিষয়টা একবারে ডিটেলসে আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। সিংহ রাশি, রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশি অধিপতি সূর্যদেব এই মুহূর্তে রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে কিন্তু বছরের শুরুতে গোচর করছে কিংবা করবে। তারপরে রাশি পরিবর্তন হওয়া শুরু হবে। প্রথম 2 থেকে 3 মাস আপনাদেরকে বলবো, যদি আপনারা বিশেষ করে সরকারি চাকরি বা কিংবা সরকারি পরীক্ষা এই ধরনের কোনো জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে চাইছেন বা এই ধরনের কেরিয়ার গড়ার চিন্তাভাবনা রেখেছেন, তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো। যদি অলরেডি যারা পড়াশোনা শুরু করে দিয়েছেন, আগামী 2 মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা থাকে, ইন্টারভিউ থাকে, সেটাতে আপনি খুব ভালো ফল আশা রাখতে পারেন বা সেখানে আপনার জন্য সময়কাল ভালো লক্ষ্য করা যাবে। যারা স্থান পরিবর্তনের প্ল্যান রাখছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকবে। পড়াশোনা নিয়ে যে কোনো রকমের গুরুত্বপূর্ণ ডিসিশান আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন। সেক্ষেত্রে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যিনারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য বলবো সময়কাল খুব ভালো থাকবে। ফ্যামিলি প্ল্যানিং আপনাদের সফল হবে। দীর্ঘদিনের প্ল্যান বা যারা ভাবছিলেন তাদের জন্য কিন্তু সময়কাল নিঃসন্দেহে ভালো সময়। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখতেই পারেন। যিনারা যে সমস্ত বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন, সব চিন্তায় দূর হবে। তবে একটা বিষয় না বললেই নয়, আপনার রাশিতেই রয়েছে কেতু, সপ্তমে থাকবে রাহু। এটা কিন্তু 2026 সাল পুরোটাই থাকবে। তাই বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা তো অবশ্যই থাকবে। সে পাশে আবার শনিদেবের ঢাইয়ার প্রভাবটাও রয়েছে। তাই কয়েকটা জায়গায় ধ্যান তো রাখতেই হবে। আমরা সবটা আলোচনা করব, ভালো মন্দ সবটাই। আপনার জন্য ঠিক কোন কী উপাচার ফলো করলে আপনি সুফল পাবেন সেই সমস্ত ব্যাপারেও কিন্তু জানতে পারবেন। সবার প্রথমত আরেকটা বিষয়, যেটা যারা রিলেশনের জায়গায় রয়েছেন তাদের কিন্তু সময়কাল মোটামুটি যাবে। নয় খুব ভালো, নয় খুব খারাপ। তবে আশা করা যায় প্রথম 2-3 মাস আপনাদের রিলেশনের জায়গাটা খুব ভালোই থাকবে। সামান্য ছোটোখাটো ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি থাকবে, বাট ওভারঅল ঠিকঠাক রয়েছে। আপনাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে। তবে বিষয়টা এখনও একই থাকবে যে কি আপনার পার্টনারের মধ্যে ডোমিনেটিং নেচার, মানে তার মতো করে চালানোর যে পরিকল্পনা, ওইটা কিন্তু বেশি লক্ষ্য করা যেতে পারে। বা আপনার মধ্যে একটু রাগ জেদ এই ব্যাপারগুলো একটু বেশিই থাকবে। তাই এগুলোকে একটুখানি আপনাকে কন্ট্রোলে রাখতে হবে, ধ্যান রাখতে হবে। তাহলেই দেখবেন ওভারঅল সব কিছু ঠিকঠাক থাকবে। এরপরে আসছি যারা ব্যবসাপাতির জায়গায় রয়েছেন, যারা ব্যবসা করবেন ভাবছেন, আপনারা অবশ্যই করতে পারেন। ব্যবসায় কিছু নতুন টেকনিক, নতুন কোনো পদ্ধতি অবলম্বন যদি করতে চান বা করছেন, সে জায়গায় নিঃসন্দেহে বলা যায় সময়কাল আপনাদের জন্য খুবই ভালো থাকছে বা থাকবে। আপনি সেখানে ব্যবসায়ের ক্ষেত্রে সফল হবেন, ব্যবসার জায়গায় উন্নতি থাকবে। আপনারা অবশ্যই গুরুত্ব রাখতে পারেন। সে জায়গায় কিন্তু দিনকাল ভালোই রয়েছে। এর পরবর্তী যারা অত্যন্ত প্রভাবশালী, আপনাদের দাম্পত্যের জায়গাতে কিন্তু বিশেষ গুরুত্ব রাখতেই হবে, বিশেষভাবে গুরুত্ব রাখতেই হবে। কারণ সপ্তমে রয়েছে রাহু, সূর্যের গোচরও হবে এখানে ওই ফেব্রুয়ারির পরে। আপনাদেরকে একটুখানি বিশেষ করে গুরুত্ব রাখতেই হবে। ছোট ছোট বিষয়ে ঝগড়াঝাটি, অশান্তি, রাগ অভিমান এই ব্যাপারগুলো অনেক বাড়াবাড়ি হতে পারে, খেয়াল রাখতে হবে। নিজের উপরে রাগটা নিয়ন্ত্রণ আনবেন। অত্যাধিক রাগ আপনার জন্য কিন্তু সমস্যাদায়ক পরিবেশ তৈরি করতে পারে। তাই আপনাকে অবশ্যই সেই জায়গাটাকে ধ্যান রাখতে হবে এবং বুঝে চলতে হবে। কোনো কাজ অধুরা রেখে করবেন না। যে কাজ করছেন বা যে কাজ শুরু করবেন সেটা সম্পূর্ণ করার চিন্তাভাবনা রাখবেন। তাহলে কিন্তু অবশ্যই সেখানে সুফল আসবে।
পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে প্রপার্টি রিলেটেড কোনো রকম ডিলিংস করতে চাইছেন বা প্রপার্টি কোনো কাজ করার পরিকল্পনা রেখেছেন, 2026-এ সেই ধরনের কাজ সম্পূর্ণ হবে। প্রপার্টি কেনা বেচা ওটা কিন্তু ফাইনালি হওয়ার সম্ভাবনা খুব ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। বাড়ি নির্মাণের কাজ করতে চান বা কোনো কনস্ট্রাকশনে কোনো কাজ শুরু করবেন ভাবছেন, শুরু করতে পারেন, সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবে। আপনার ওভারঅলভাবে যদি বলা যায়, আপনি আপনার কথাবার্তাতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করবেন, সংযম হয়ে কথা বলবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। না হলে ছোট ছোট বিষয়ে যার তার সাথে তর্ক বিতর্কের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। আর কেতু থাকার কারণে আপনার মাইন্ড যখন তখন বিনা কারণেই কিন্তু অনেক বেশি চিন্তায় করতে পারে, অনেক বিষয় নিয়ে অনেক বেশি ডিপ্রেশনে আসতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে, রাহু কেতুর প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে কিন্তু বিষয়টা কিন্তু অনেকটা নেগেটিভিটি দিকে যায়। আদারওয়াইজ তেমন কোনো চিন্তার কোনো কারণ নেই। আর ভাগ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, ভাগ্যের সাপোর্ট আপনি যথেষ্ট ভালো পাবেন, সেটা নিয়ে চিন্তার কারণ কিছু নেই। অবশ্যই আপনি আপনার কাজে মনোযোগ থাকুন আর কনসিস্টেন্সি বজায় রাখবেন, অবশ্যই আপনার কাজ হবে। আর বৃহস্পতি দ্বাদশ করে যখন যাবে, বিদেশ জোড়া কোনো কাজ সম্পূর্ণ হবে। বিদেশে যত রকমের কোনো প্ল্যান রয়েছে ওগুলো কিন্তু সাকসেসফুল হবে। বিদেশি মুদ্রা অর্জনে লাভবান হবেন। যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস রয়েছে সেই জায়গায় খুব ভালো হবে। ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধার্মিক ট্রাভেল কিছু হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সমস্ত দিক দিয়ে কিন্তু সময়কাল খুব ভালো। যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের লোন হবে। যারা শত্রুর ঝামেলা, যারা অনেক বেশি জর্জরিত, নানান দিক দিয়ে সমস্যাগ্রস্ত, তাদের বলবো সেখানে কিন্তু অবশ্যই বড় এবং ভালো পরিবর্তন আসবেই আসবে। এর পরবর্তী যারা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, যারা অনলাইন কোনো কাজকর্ম করছেন, অনলাইনের দিকে যাদের মনোযোগ রয়েছে, আপনারা অবশ্যই সেরকম লাইনে এগোতে পারেন। সেক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো, সেখানে কিন্তু আপনারা খুব অল্প পরিশ্রমে কিন্তু ফলাফল লক্ষ্য করতে পারবেন। আর যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, ম্যানুফ্যাকচারিং লাইনে রয়েছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো। হঠাৎ প্রাপ্তিস্বরূপ কিছু না কিছু একটা প্রাপ্তি ঘটতে পারে। পূর্বপুরুষে রেখে যাওয়া বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে 2026 আপনাদের জন্য কিন্তু অত্যন্ত প্রবলভাবে ভালো রয়েছে। সিংহ রাশির জন্য বলবো সেক্ষেত্রে সময়কাল ভালো। আর একটা ব্যাপারে বিশেষ একটু ধ্যান রাখার কথাই বলবো, সেটা হচ্ছে আপনি আপনার নিজের হেলথ, নিজের পরিবারে বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন বন্ধু মানে যারা আপনার আপনজন, তাদের একটু খেয়াল রাখবেন। আর অবশ্যই আপনার গাড়ি চালানোতে সতর্কতা থাকবেই। সেই সঙ্গে সঙ্গে আপনি যখনই কোনো ভারী কাজ করবেন একটু সংযত থাকবেন। শরীরে আঘাত আসা, চোট আসা, এরকম কিছু সমস্যা দিতে পারে। আর তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না। ওভারঅল 2026 সাল সিংহ রাশির জন্য এভারেজই যাবে বলা যেতে পারে। যদি আপনি ঠিকভাবে থাকেন, সব কিছু মেনটেন করে চলেন, পূজা অর্চনায় মনোযোগী হন, তাহলে অবশ্যই বলবো সময়কালে ভালো পরিবর্তন আসবেই আসবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। সতর্কতা থাকার সাথে সাথে কিছু উপাচার আপনারা মেনে চলতে পারেন, যাতে কিন্তু ফল ভালো হবে। প্রথমত হচ্ছে পূজা অর্চনায় মনোযোগী হন, সূর্যদেবকে জল অর্পণ করুন, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, পশু পাখিদের খাওয়াবেন, ঋষিমুনি সাধু সন্ন্যাসী এদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই তা সেবা করুন। সেক্ষেত্রে অবশ্যই আপনি সুফল পাবেনই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।